তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আমি তোমার সাথে আমাকে চ্যানেল। তো আজকে ভিডিও চালু করছি এখন থেকে। এখন টাইম হচ্ছে 5টা বাজতে যায়, মানে 4:35 বাজে। আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে এসেছি দোকান খুলতে। চা বসেছি, বাইরে সব ছাদ দেওয়া গেছে। চিপসগুলো বার করবো, সব যত আছে সব এখানে আছে। চিপস সব এর ভেতরে আছে, আমি সব বার করবো এখন। বার করে তারপরে দোকানটা ওপেন করি। বন্ধুরা সব কাজ হয়ে গেছে, বাইরে যত জিনিস সাজানো হয়ে গেছে, চাও হয়ে গেছে। বাবা আসলে আমি যাবো ঘরে। তো ঘরে আজকে খুব স্পেশাল একটা জিনিস হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি করে ঘরে যাই। ঠিক আছে, এটা হচ্ছে দোকানের সিংহাসন, যেটা পুরো খুলে গেছে সব। তো আমি দোকানে অনেকক্ষণ ট্রাই করছিলাম, ঠিক করা হচ্ছে না। তো ঘরে এসেছি, আমি ঘরে এসে এটা ঠিক করবো। আটা নিয়ে এসেছি দোকান দিয়ে, ফেভিকতে লাগাবো, কারণ ফেভিকতেই লাগবে এটা, মানে এমনি লাগবে না। আর জল পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, এই যে জল পড়ে পড়ে এরকম সব ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই জন্য ফেভিক আটা দিয়ে এখন লাগাবো। চল তাড়াতাড়ি করে লাগাবো। ঠিক করা যে আমাদের দোকানে ঠাকুর সিংহাসন গণেশ ঠাকুর। ফেভিকাটা কটা লাগলো? একটা, দুটো, তিনটে। কটা ফেভিকাটা লেগেছিল? তিনটে, চারটে লেগেছে, আর একটা দোকানে। আর বাদ বাকি সব তো হাতেই লেগে গেছে আমার। দেখো হয়ে গেছে এটা। তখন চলো এখন দোকানে যাই, গিয়ে আবার সন্ধ্যা বন্ধে দিই। এখানে ঠাকুর বসে সন্ধ্যা দিয়ে আসি। চলো, আমাদের ঘরে হবে পিঠে। বন্ধুরা ঘরে এসে গেছি, এসে চেঞ্জ হয়ে করে নিয়েছি। এখন সন্ধ্যা দিতে যাবো, পুজো দিতে যাবো, মঙ্গলবার যেহেতু আজকে। তো মা আজকে এখন বানাচ্ছে হচ্ছে ঘরে পিঠের দিন তো অনেক দিন আগে চলে গেছে, কিন্তু আজকে বানাচ্ছে। কারণ তোমাদের আগের দিন বললাম, যেদিন নিয়েছিল সেদিন তো একাদশী ছিল, তাই না ঘরে পিঠে হয়নি। তো আজকে মা পিঠে বানাচ্ছে। এই যে সব রেডি করে রেখে দিয়েছে আগে দিয়ে। বাবা দুপুরবেলা নারকোল ইয়ে করে দিয়ে গেছে। এখন মা সব করলো, এখন রুটি করছিল, রুটি করে এখন আবার লেচি করছে। সব আগে দিয়ে করে রেখে দিয়েছিলো দুপুর দিয়েই, একটু করে করছিল। এখন এটা করছে। তখন আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। পুজোটা দিয়ে এসে তারপর আবার আসবো ঘরে। তো এখন চলো পুজোটা দিয়ে আসি। এখন টাকা পড়বে।
গাইস মন্দিরে এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। এখন এখানে ধূপ দিচ্ছি, চা সব পড়ে গেল, মাটিটা কম হয়ে তাই পড়ে যাচ্ছে। হয়ে গেলো পুজো দেওয়া, অর্পিতা এখন ধূপ দিচ্ছে, ওখানে পুজোটা কমপ্লিট। পুজো দিয়ে ঘরে চলে এসেছি, এখন খেয়ে নি, খিদে পেয়েছে। মা তো আটা রুটি আর আলুর তরকারি বানিয়েছে, এটা খাওয়াবো। আর মায়ের দাও কতটা হয়ে গেছে, কতগুলো পিঠে বানিয়ে নিয়েছে, এখন এতগুলো বানাবে, তারপর আবার করবে। ওখানে দুধ বসেছে, তাহলে সাথে করে খেয়ে নি। মায়েরও খিদে পেয়েছে, কিন্তু বলছে না আমি সব করে তারপরেই খাবো। হাসছে মিচকে মিচকে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে রে। খেয়ে নাও। এটা করছি না, দুধটা গরম বসেছি, বল দুধটা জাল হয়ে যাচ্ছে না। আর কিছু চলো গাইস খেয়ে নে, খিদে পেয়ে গেছে। আগে আগে হাতে হাতে একটু করে দিতিস, এখন তো করে দিস না। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, 8:30 বাজে। মা আমাকে এখন পিঠে বানিয়েছে না, পিঠে তো ওটা টেস্ট করাবে, কারণ কি লোক দেবে তো, কিছু কিছু লোককে দেবে, তো ওই জন্য। তো আগে 2 বছর আগে একটা ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে তো হাসি পাচ্ছে। মায়ের কী বলো তো, একটা মানে অভ্যাস যে মা কোনো দিন যাই বানায়, ঘরে রান্না করে যাই বানায়, কোনোদিন টেস্ট করে দেখে না যে কেমন হয়েছে। বানায় কিন্তু টেস্ট করে দেখে না, খেতে দেয় একবার ওইটাই। মা কোনোদিন খেতে টেস্ট দেয় না। তো যাই হোক, এখন বানিয়েছে পিঠে, এই যে দিয়েছে আমাকে গরম গরম। তো এটা বানিয়েছে, এটা আমাকে বলছে খেয়ে দেখ। মানে 2 বছর আগে করেছিল কেস, যে মা ফোনে দেখেছিল যে কর্পূর দিয়ে দিলে একটা সেন্ট হয়, ভালো খেতে হয়। তো মা ভুল করে, মা ভেবেছে কি যত কর্পূর দেবে তত ভালো সেন্ট হবে, তো অনেকটা দিয়ে দিয়েছে। এবার যখন খেয়ে দেখেনি মা, যেহেতু অনেক বানিয়েছে, তখন তো এখন যেমন এই কটা বানাচ্ছে, তখন অনেক বানাতো, তো বানিয়েছিল। বানানোর পর যখন যে খাচ্ছে, দেখছি এত কর্পূরে দিয়ে মানে কোনো টেস্ট নেই, শুধু কর্পূরে ঝাঁঝ দিচ্ছে। লাস্টে পুরো ধরে ফেলে দিতে হয়েছে, তারপর আমার যেহেতু টেস্ট করে দেখিনি, কিছু কিছু লোককে দিয়েও দিয়েছিলাম পিঠে, তারা খেয়েছে, তারা বলছে তোর মা কী বানিয়েছে এটা। তো তাই জন্য মা আমাকে আজকে টেস্ট করতে দিচ্ছে পিঠে। এখন তো টেস্ট করে দেখি কেমন হয়েছে পিঠেটা। পিঠে গরম গরম পিঠে। গরম গরম খেতে পারি না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো মা 100% হয়ে গেল, আমি বললাম যাবো। তারপর দিয়ে মা যখনই পিঠে বানায় আগে টেস্ট করে, মানে আমাদেরকে দিয়ে টেস্ট করে। মা নিজে কোনোদিন করে না, আমাদেরকে দিয়েই করে, তারপর একবার হয়ে গেছিলো এমনি। তারপর তো কর্পূর দেয়ই না, তারপরে 2 বছরও দেয়নি, এই বছরও কর্পূর আর দেয়নি। কর্পূর আর দেওয়ার সিনই নেই দেওয়ার। একবার দিয়ে যা হয়েছে তার ব্যাস, আর দেয়নি। চলো এখন এটা খেয়ে এবার দোকানে যাবো, দোকানে থাকি বাবার সাথে। চলো।